Hello everyone, our today's topic is Mauryan Empire. So let's start. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? Who was the founder of the Mauryan Empire? Answer: চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টপূর্বাব্দে? The Mauryan Empire was founded in Answer: 322 BC। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা কে ছিলেন? Who was the chief advisor of Chandragupta Maurya? Answer: কৌটিল্য বা চাণক্য। কৌটিল্যের প্রকৃত নাম কি ছিল? What was the original name of Kautilya? Answer: বিষ্ণুগুপ্ত। কৌটিল্য রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি? Which famous book was written by Kautilya? Answer: অর্থশাস্ত্র। চন্দ্রগুপ্ত মৌর্য কোন রাজবংশকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? Which dynasty was defeated by Chandragupta Maurya to establish the Mauryan Empire? Answer: নন্দ। নন্দ বংশের শেষ শাসক কে ছিলেন? Who was the last ruler of the Nanda dynasty? Answer: ধনানন্দ। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? What was the capital of the Mauryan Empire? Answer: পাটলিপুত্র। গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থেনিস কার রাজ দরবারে এসেছিলেন? The Greek ambassador Megasthenes visited the court of Answer: চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থেনিসের বিখ্যাত গ্রন্থের নাম কি? What is the name of Megasthenes' famous book? Answer: ইন্ডিকা। সেলিউকাস নিকেটর কোন শাসকের সঙ্গে সন্ধি করেছিলেন? সেলুকাস নিকেটর signed a treaty with Answer: চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি কে ছিলেন? Who succeeded Chandragupta Maurya? Answer: বিন্দুসার। অমিত্র ঘাট শব্দের অর্থ কি? What is the meaning of the title Amitra Ghat? Answer: শত্রু নাশকারী। আর এই উপাধিটি ছিল বিন্দুসারের। গ্রিক লেখকেরা বিন্দুসারকে এই নামে পরিচিতি দেন। বিন্দুসারের দরবারে সিরিয়ার কোন রাষ্ট্রদূত এসেছিলেন? Which Syrian ambassador visited the court of Bindusar? Answer: ডাইমাকাস। মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? Who was the greatest ruler of the Mauryan Empire? Answer: অশোক।
অশোক কোন যুদ্ধে বিজয় লাভের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? After which war did Ashok embrace Buddhism? Answer: কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টপূর্বাব্দে? The Kalinga War took place in Answer: 261 BCE-তে। অশোকের শিলালিপিতে তিনি নিজেকে কোন নামে উল্লেখ করেছিলেন? By which title did Ashok refer to himself in most of his inscriptions? Answer: দেবানং প্রিয় প্রিয়দর্শী। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? Who deciphered Ashok's inscriptions? Answer: জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ কত সালে ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন? In which year did James Prinsep decipher the Brahmi script? Answer: 1837। অশোকের অধিকাংশ শিলালিপি কোন লিপিতে লেখা ছিল? Most of Ashok's inscription were written in Answer: ব্রাহ্মী। উত্তর পশ্চিম ভারতে অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা ছিল? In northwestern India, Ashok's inscription were mainly written in Answer: খরোষ্ঠী। অশোকের শিলালিপির প্রধান উদ্দেশ্য কী ছিল? What was the main purpose of Ashok's inscription? Answer: ধর্মপ্রচার। অশোকের ধম্ম মূলত কি নির্দেশ করে? Ashok's Dhamma mainly emphasized Answer: নৈতিক জীবন ও সহনশীলতা। অশোকের কোন লিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায়? Which rock edict describes the Kalinga War? Answer: ত্রয়োদশ শিলালিপি। তৃতীয় বৌদ্ধ সংহিতি কার শাসনকালে অনুষ্ঠিত হয়? The Third Buddhist Council was held during the reign of Answer: অশোক। তৃতীয় বৌদ্ধ সংহিতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? Where was the Third Buddhist Council held? Answer: পাটলিপুত্র। তৃতীয় বৌদ্ধ সংহিতির সভাপতি কে ছিলেন? Who presided over the Third Buddhist Council? Answer: মোগলিপত্যতিস। অশোকের পুত্র মহেন্দ্র কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেন? To which country did Mahendra spread Buddhism? Answer: শ্রীলঙ্কা। অশোকের কন্যা সংঘমিত্রা কোন গাছের চারা শ্রীলঙ্কায় নিয়ে যান? সংঘমিত্রা carried the sapling of which tree to Sri Lanka? Answer: বোধিবৃক্ষ।
ভারতের জাতীয় প্রতীকের সিংহস্তম্ভটি কোথায় অবস্থিত? The lion capital adopted as India's national emblem is located at Answer সারনাথ। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? Who was the last ruler of Mauryan Empire? Answer বৃহদ্রথ। অশোকের সিংহস্তম্ভ বর্তমানে ভারতের কি হিসেবে ব্যবহৃত হয়? Ashok's lion capital is used today as India's So write your answer in the comment.